when the angle of inclined plane theta less than theta s, theta less than theta s হলে কি ওর গড়িয়ে পড়ার কথা নয়, কিন্তু আমি চাইছি যে থিটা লেস দেন থিটা এস হবে এবং ওকে আমি নিচে নিয়ে আসবো। কি বললাম? ইকুয়াল টু হলেও পড়বে না, লেস হলে কি পড়বে? আরও সম্ভাবনা নেই। তার মানে ওকে যদি আনতে হয় আমাকে অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, যাতে ওকে আমি নিচের দিকে আনতে পারি। আচ্ছা, নিচের দিকে নিয়ে আসতে গেলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করবো? এই দিকে না এই দিকে? গুড। তার মানে যদি আমার বডিটা এটা হয়, আমরা সবসময়ের জন্য জানি যে ওর ওয়েট mg এদিকে কাজ করছে, এটা যদি থিটা হয় অবভিয়াসলি mg cos থিটা এদিকে কাজ করবে, দিস উইল বি থিটা। পরিষ্কার? সবসময়ের জন্য আমার নর্মাল কাজ করবে উপর দিকে আর এইদিকে কাজ করবে mg sin থিটা। তাহলে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি mg sin থিটা বরাবরই অ্যাপ্লাই করতে পারি, বা আমি যদি মনে করি যে mg sin থিটা বরাবর অ্যাপ্লাই করব না, আমি এখানে কোনো একটা অ্যাঙ্গেল করেও অ্যাপ্লাই করতে পারি। ইমাজিন করো যে আমি ওকে কোনো একটা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করছি, সাপোজ এই দিকে একটা অ্যাঙ্গেল করে আমি অ্যাপ্লাই করছি। ওকে, সাপোজ আমি ওকে অ্যাপ্লাই করছি মেকিং অ্যান অ্যাঙ্গেল আলফা। একটু দেখে নিই তোমার বইয়ে কোথায় অ্যাঙ্গেলটা দিয়েছে, তাহলে আমাদের বাড়ি গিয়ে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে ওরা আলফা দিয়েছে। তাহলে এটা যদি আলফা, এটা কি হবে? এফ কস আলফা না সাইন আলফা? গুড। এটা কি হবে? এফ। গুড। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড ডাইরেকশনে, কারণ আমি ওকে কোন দিকে নামাতে চাইছি? নিচের দিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে। পরিষ্কার হয়েছে? আমার উদ্দেশ্য হচ্ছে বার করা এই এফ এর ভ্যালুটা, এটা আমি বার করতে চাইছি। হ্যাঁ, নিচে নামাতে চাইছি। এফ এস কেন? গুড। কেন এটাকে এফ কে দিচ্ছি না, কেন এটাকে এফ এস দিচ্ছি? কেন দিচ্ছি? না না, স্লাইড করলেও তো মোশন থাকবে, তখনও তো এফ কেই হবে, তবুও আমি এটাকে এফ এস দিচ্ছি। হ্যাঁ, কারণ অবজেক্টটা যখন আমি সরাতে চাইছি তখন ও কেমন আছে? স্টেশনারি। বার করতে কি চাইছি? কত মিনিমাম ফোর্স দিলে ও জাস্ট মুভ করতে শুরু করবে। তাহলে আমরা যে সিচুয়েশনটা দেখবো তখন কেউ মুভ করছে না, ফোর্স দেব ও জাস্ট মুভ করতে শুরু করবে। তাহলে লাস্ট সিচুয়েশন অবধি দেখবো যে কতটা মিনিমাম ফোর্স দিলে ও মুভ করে। তারপরে ঠিক মুভ করার আগের সিচুয়েশন, মুভ করছে না, আমরা বার করতে চাইছি সেই ফোর্সটা, যে ফোর্সটা দিলে ও জাস্ট মুভ করা শুরু করবে। ওকে, আচ্ছা, তাহলে সেই এফটা আমরা বার করতে চাইছি। আমাকে একটা কথা বল, যে কাকে কাকে আমি ইকুয়েট করতে পারি? আমি কি আর এফ সাইন আলফা আর এমজি কস থিটা দুটো কি এই অ্যাক্সিস বরাবর দেখতে পাচ্ছি? পাচ্ছি। তাহলে আমি কি এখানে বলতে পারি যে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়ালস টু এমজি কস থিটা? বলতে পারি? এটা বলতে পারি। হ্যাঁ, আর উপরের দিকে কাজ করছে, এফ সাইন আলফা উপর দিকে কাজ করছে, এমজি কস থিটা নিচের দিকে কাজ করছে। এটা তো সারফেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, সারফেসের তলাতেও পড়ে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই দুটো ফোর্স সেম। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে আর ইকুয়ালস টু এমজি কস অফ থিটা মাইনাস এফ সাইন অফ আলফা। দেখো, লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই দিক বরাবর দেখি, এদিকে এফ এস কাজ করছে তো। আচ্ছা, এফ এসকে আমরা কি বলতে পারি? আমরা কি লিখতে পারি যে এফ এস ইকুয়ালস টু মিউ এস টাইমস আর? লিখতে পারি। তার মানে এফ এসকে আমরা লিখতে পারি যে মিউ এস টাইমস এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। লিখতে পারি? এটা পারি। আচ্ছা, আমাকে আরেকটা কথা বল, এই যে ফ্রিকশনাল ফোর্সটা, এই যে ফ্রিকশনাল ফোর্সটা ঠিক যখন মুভ করছে তার যদি একটু আগে দেখি, কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, রেস্টে। তার মানে নিশ্চয়ই ঠিক মুভ করার আগের মোমেন্ট, মানে এমন একটা সময় যখন এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন উইল বি ইকুয়াল টু এফ কস আলফা প্লাস এমজি সাইন থিটা, কারণ টোটাল ফোর্স এইদিকে তো এই দুটো। তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি যে এফ এস ইকুয়ালস টু এফ কস অফ আলফা প্লাস এমজি সাইন অফ থিটা? লিখতে পারি।
আগে দেখো এইটুকু বুঝতে পেরেছো? বুঝতে পারলে জোরে হ্যাঁ বলবে। গুড। বুঝিসনি কোন জায়গাটা? ওকে, কোন জায়গাটা? এইদিকে কোন ফোর্সটা কাজ করছে? জাস্ট এই কোন ফোর্সটা কাজ করছে জাস্ট মুভ করার আগে? এফএস। এইদিকে কোন ফোর্সটা কাজ করছে? এমজি সাইন থিটা একা নয়, আর কে কাজ করছে? এফ কস আলফা। থিটা না, কে? আলফা। তাহলে ঠিক মুভ করার আগে এফএস আর এই দুটো সাম করলে সেম হওয়া উচিত তো, কারণ তখনও মুভ করেনি, এইটাই লাস্ট মোমেন্ট যখন মুভ করছে না। তাহলে আমি ওখান থেকে লিখতে পারি এফএস হচ্ছে এফ কস আলফা প্লাস এমজি সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এই যে ইকুয়েশনটা, এটা যদি 1 নাম দিই, এটা 2 নাম দিই, এই দুটো সেম না? তাহলে আমি এখান থেকে ইকুয়েট করতে পারি, করে বলতে পারি যে ফ্রম 1 and 2 আমি বলতে পারি যে এফ cos alpha plus mg sin theta equals to mu s mg cos theta minus mu s f sin alpha বলতে পারি। আমি ভেঙে নিলাম, কিছুই না, জাস্ট ভেঙে নিলাম, মিউ এস গুলোকে ঢুকিয়ে নিলাম। কী বার করতে চাইছি? এফ। তাহলে এখান থেকে এই পোর্শনটাকে বাঁ দিকে নিয়ে আসবো, এমজি সাইন থিটাকে ডান দিকে নিয়ে যাবো, যেতে পারি। অর কি লিখবো? যে এফ cos alpha plus mu s f sin alpha equals to mu s mg cos theta minus mg sin theta। হ্যাঁ সপ্তর্ষি, না থিটা লেস দেন থিটা এস। বোঝা গেল? আমরা কি চাইছি? থিটা লেস দেন থিটা এস অ্যান্ড দ্য বডি মুভস ডাউনওয়ার্ড। অবভিয়াসলি সেই জন্য আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এফটাকে কমন নিলাম, আর এফ ব্র্যাকেটে কি থাকে? কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা। আচ্ছা, এখান থেকে এমজি কমন নিতে পারি। তাহলে এমজি কমন নিলে কি হয়? মিউ এস কস অফ থিটা মাইনাস সাইন অফ থিটা, তাই হয় না? তাহলে এখান থেকে অর এফ কি হবে? এমজি, দেখো ব্র্যাকেটে উপরে লিখছি মিউ এস কস থিটা মাইনাস সাইন থিটা, এটা আলফা টালফা না, ঠিক আছে মনে হচ্ছে, একটু দাঁড়াও দেখে নিই 1 সেকেন্ড। ঠিক আছে করে নিচ্ছি, নাহলে পরে দেখছি। বাই কস আলফা প্লাস মিউ এস সাইন অফ আলফা। রিলেশনটা লিখে নাও, আমি একবার দেখে নিই। হ্যাঁ অ্যাবসলিউটলি ঠিক আছে, বুঝতে পেরেছো? লিখে নাও এটা প্রত্যেকে। ওকে, দেখো সপ্তর্ষি এটা বলছে স্যার যদি এইখানটাতে আমি মিউ এস এর ভ্যালুটা পুট করলাম, আমার কি ছিল? মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা এস, তাই তো? আচ্ছা, এখানে পুট করছি, তাহলে এফ কি হবে? এফ হবে হচ্ছে এমজি ইন্টু মিউ এসের জায়গায় বসাচ্ছি ট্যান থিটা এস ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস আলফা প্লাস ট্যান থিটা এস সাইন আলফা, তাই না? একটা জিনিস খেয়াল কর যে আমি যখন ট্যান থিটা এসকে ভাঙবো, আমি কি লিখবো? সাইন থিটা এস বাই কস থিটা এস লিখবো না? ইন্টু কস থিটা। কস থিটা আর কস থিটা এস দুটো কি এক? থিটা আর থিটা এস কি এক? থিটা লেস দেন থিটা এস না গ্রেটার দেন থিটা এস? লেস দেন থিটা এস। আমি ধর থিটার ভ্যালু নিলাম 20 ডিগ্রি, হয়তো থিটা এস 40 ডিগ্রি, তাহলে সাইন 40 বাই কস 40 ইন্টু কস 20। বুঝতে পারলি ডিফারেন্সটা? এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মাইনাস সাইন থিটা বাই কস আলফা প্লাস সাইন থিটা এস বাই কস থিটা এস ইন্টু সাইন আলফা। ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, আমি যদি কস থিটা এস দিয়ে দুপাশে রেশনালাইজ করি, তাহলে সিম্পলি কস থিটা এস নিচে, কস থিটা এস নিচে কেটে যাবে। তার মানে আমি কি ওখান থেকে লিখতে পারি যে
mg ইকুয়ালস টু mg, তাহলে সাইন থিটা এস কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এস লিখতে পারি। তাহলে সাইন থিটা এস কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা এস লিখতে পারি। এইটা বাই কস থিটা এস থাকবে না, তাই না? কস থিটা এস দিয়ে মাল্টিপ্লাই করছি, বাই কস থিটা এস থাকবে না, হোল ডিভাইড বাই। এখানে কি থাকবে? কস থিটা এস কস আলফা প্লাস সাইন থিটা এস সাইন আলফা বাই কস থিটা এস। তাহলে এখানে কি থাকলো? কস থিটা এস কস আলফা প্লাস সাইন থিটা এস সাইন আলফা বাই কস থিটা এস। আচ্ছা, এই কস থিটা এস এই কস থিটা এস কেটে যাবে না? তাহলে এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কি হয়? সাইন এ মাইনাস বি। তাহলে বলতে পারি যে এমজি সাইন এ থিটা এস মাইনাস বি থিটা। কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কি হয়? কস এ মাইনাস বি। তাহলে বাই কস অফ এ, মানে যে কোনো একটা ধরো, কস এ প্লাস মাইনাসে যায় আসে না, তাহলে লিখতে পারি কস থিটা এস মাইনাস আলফা। ক্লিয়ার? এটা লিখতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, উপরে হচ্ছে সাইন থিটা এস মাইনাস থিটা, নিচে কস থিটা এস মাইনাস আলফা। থিটাটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ অ্যাঙ্গেলটা আমি সেম রেখেছি, আমার ইনক্লাইন প্লেনটা আমি একই রকম ধরেছি। কি করতে পারি? যে ফোর্সটা আলফা অ্যাঙ্গেলে দিচ্ছি সেটাকে যে কোনো অন্য অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারি। তাহলে যদি আলফার উপরে ডিপেন্ড করে আমি ফোর্সটা বের করতে চাই, তাহলে মিনিমাম ফোর্স যদি হতে হয়, তাহলে এখানে নিচের টার্মটা ম্যাক্সিমাম হতে হবে না? বোঝা গেল? যদি এটাকে মিনিমাম হতে হয়, নিচের টার্মটা ম্যাক্সিমাম হতে পারে। কস ম্যাক্সিমাম ভ্যালু কত? কস কত ম্যাক্সিমাম? কস ম্যাক্সিমাম -1টা ধরবো না, তাহলে উল্টো দিকে হয়ে যাবে। এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। কস কতর ভ্যালু? 1, 0। তার মানে তখন কি হবে? থিটা এস মাইনাস আলফা ইকুয়ালস টু 0। তাহলে যদি থিটা এস মাইনাস আলফা 0 হয়, তাহলে আলফা কি হবে? থিটা এস এর সমান হবে না? তার মানে যখন আলফা ইকুয়ালস টু থিটা এস অ্যাঙ্গেল আমি ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন আমাকে মিনিমাম ফোর্স দিতে হবে এই বডিটাকে নিচের দিকে নামানোর জন্য। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। when theta less than theta is and the body moves upward, ওকে? তাহলে অবভিয়াসলি আগের বারের মতো এবার আমি একটা ইনক্লাইন প্লেন এঁকে নেব। অবভিয়াসলি থিটা লেস দেন থিটা এস, এখানে আমার একটা অবজেক্ট আছে যার মাস এম, তাহলে অবভিয়াসলি এখান থেকে নিচের দিকে এমজি কাজ করছে, এদিকে কাজ করবে এমজি কস থিটা, এদিকে কাজ করবে এমজি সাইন থিটা, রাইট? কোন দিকে নিয়ে যেতে চাইছি? ওপর দিকে। ফোর্স কোন দিকে কাজ করবে? ওপর দিকে নিয়ে যেতে চাইছি, ফোর্স কোন দিকে? হ্যাঁ, তাহলে ওপরের দিকে নিয়ে যেতে চাইছি, ফোর্স দেবো এই দিকে। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, বল, উপর তুলতে যাচ্ছিলি সেইভাবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে নিচের দিকে, রাইট? রিয়াকশন ফোর্স কোন দিকে? গুড। তাহলে যে ফোর্সটা দেব, তাহলে সেটা সাপোজ কোনো একটা অ্যাঙ্গেল বিটাতে দিলাম। তোমার বইয়ের সাইন সিম্বলগুলো ইউজ করছি যাতে বাড়ি গিয়ে দেখলে কনফিউজ না হয়, ওকে? আচ্ছা, তাহলে যদি ফোর্স এফ ওদিকে দিয়ে, এটা কি হবে বল? এটা কি হবে? গুড। এটা কি হবে? গুড। আমাকে বলতো রিয়াকশন ফোর্স আর কি লিখবো এটাকে? না, আর একটা ফোর্স আছে উপরে না, এফ সাইন বিটা কোন দিকে কাজ করছে? তাহলে আর, গুড। না মাইনাস কেন? উপরে কাজ করছে তো। দুটো ফোর্স উপরে কে কে আছে? একটা আর আছে, একটা এফ সাইন বিটা আছে। একটা ফোর্স নিচে কে আছে? এমজি কস থিটা। তাহলে ওই দুটো এ একা ব্যালেন্স করছে। তাহলে লিখবো না এটা যে আর প্লাস এফ সাইন বিটা ইকুয়ালস টু এমজি কস থিটা। প্রথম উদ্দেশ্য কি থাকে? কি বার করা? আর। তাহলে আমরা এখান থেকে আগে আর বের করবো। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? এমজি কস থিটা মাইনাস এফ সাইন বিটা, রাইট? আচ্ছা, বলতো এই বরাবর কি লিখবো? জমজম লিখবি পরে।
রেকর্ড পরে বাড়িতে দেখে লিখে নেবে, আমার সাথে কথা বল। এই বরাবর কি লিখবো? এফ কস বিটা, তারপরে গুড। তাহলে লিখতে পারি এখান থেকে যে এফ কেউ লিখবে না খাতায়, এফ কস বিটা ইকুয়ালস টু কি লিখবো? গুড, এমজি সাইন থিটা প্লাস এফ এস। তাহলে আমি কি উদ্দেশ্য থাকবে? এফ এস বার করা। তাহলে এফ এস ইকুয়ালস টু কি লিখবো? গুড। আচ্ছা, এফ এস দিয়ে আমরা আরেকটা রিলেশন লিখতে পারি, মিউ এস ইন্টু আর। এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। আর কত বেরিয়েছে? গুড, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? না, বি সিরিয়াস। পরিষ্কার হলো এটা। এবার কি করি আমরা? তাহলে এফ এস দুটোকে ইকুয়েট করব। তাহলে এইটা 1 এটা 2 ইকুয়েট করে দিলাম। তাহলে লিখতে পারি যে এফ কস বিটা, এফ কস বিটা মাইনাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এস এমজি কস থিটা মাইনাস মিউ এস এফ সাইন বিটা। তাই লিখবো না? এবার কি করব? এফ গুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর এফ কস বিটা মাইনাস মিউ এস এফ সাইন বিটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? গোস প্লাস মিউ এস এফ সাইন বিটা ইকুয়ালস টু মিউ জি মিউ এস, দেখো এম জি কস থিটা মাইনাস আছে ওপাশে নিয়ে গেলে, তাহলে প্লাস। ক্লিয়ার? আচ্ছা, কোনটা? এফ কস বিটা মাইনাস এম জি সাইন থিটা ইকুয়ালস মিউ, ও দুবার লিখে দিয়েছ, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক। এবার দেখো অর এফ কমন নিলাম, তাহলে কি লিখবো? তাই না? ইকুয়ালস টু এখান থেকে এম জি কমন নিতে পারি, কি লিখবো? প্লাস। ক্লিয়ার? সিম্পলি এটা দিয়ে পাশে ডিভাইড করে দেবো না? তাহলে ডিভাইড করলে কি পাই? এফ ইকুয়ালস টু বলো 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 ঝমঝম, বাই বাই বাই। গুড। মিউ এস এর জায়গায় কি বসাই? ট্যান থিটা এস। মিউ এস এর জায়গায় বসাবো ট্যান থিটা এস, বসিয়ে দিই। তাহলে ট্যান থিটা এস বসাচ্ছি। তাহলে এফ ইকুয়ালস টু এম জি ট্যান থিটা এস কস থিটা, ট্যান থিটা এস কস থিটা, মানে সাইন থিটা এস বাই কস থিটা এস ইন্টু কস থিটা একবারে বসালাম। তাহলে সাইন থিটা এস বাই কস থিটা এস ইন্টু কস থিটা, এখানে কি আছে? শুধু সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা বাই কে আছে এখানে? কস বিটা প্লাস মিউ এস সাইন বিটা। মিউ এস কি বসাবো? সাইন থিটা এস বাই কস থিটা এস। তাহলে কি লিখবো এখানে? কস বিটা প্লাস সাইন, না মিউ এস এর জায়গায় বসাচ্ছি, কি বসাবো? বাই ইন্টু, তাই না? ঠিক আগের বারের মতো রেশনালাইজ করে দেবো। তাহলে কি পাই? এম জি সাইন থিটা এস কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা এস বাই কস বিটা কস থিটা এস সাইন থিটা এস সাইন বিটা। কি করলাম? এখানে একটা বাই কস থিটা এস ছিল, এখানে একটা বাই কস থিটা এস ছিল, কি করলাম? কেটে দিলাম। গুড। এটা পড়ে আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ছোটবেলায় জন্মে পড়েছিলাম। সাইন থিটা এস প্লাস থিটা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি, তাই না? তাহলে সাইন থিটা এস কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা এস কি হবে? সাইন থিটা এস প্লাস থিটা। গুড। তাহলে এটাকে কি লিখবো? এম জি সাইন অফ থিটা এস প্লাস থিটা। ক্লিয়ার হয়েছে? বাই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কি হয়? কস। গুড। তাহলে কস বি কস থিটা এস প্লাস সাইন থিটা এস সাইন বি কি হয়? গুড। তাহলে কস থিটা এস মাইনাস বিটা, তাই না? ঠিক আগের লজিক কি, যে ইনক্লাইন প্লেনটাকে আমি তো চেঞ্জ করবো না তার অ্যাঙ্গেলটা, তাহলে আমি ফোর্সটাকে কি অ্যাঙ্গেলে দেবো সেটা আমি ডিসাইড করতে পারি। কত অ্যাঙ্গেলে ফোর্সটা দিলে সব থেকে কম ফোর্স দিতে হবে, তার জন্য এইটা মিনিমাম হতে গেলে নিচেরটাকে কি হতে হয়? গুড। ম্যাক্সিমাম হতে গেলে কস ম্যাক্সিমাম ভ্যালু কত?
1 cos ম্যাক্সিমামের ভ্যালু কত তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু কত গুড তার মানে লিখতে পারি যে থিটা এস মাইনাস বিটা কত 0 তাহলে বিটা ইকুয়ালস টু কনসেপ্ট ক্লিয়ার পারবি বাড়িতে দিলে করতে গুড লিখে নাও পুলিং অ্যান অবজেক্ট পুলিং অ্যান অবজেক্ট ওকে দেখো দরজাটা বন্ধ এই হচ্ছে আমার গ্রাউন্ড এই হচ্ছে আমার অবজেক্ট অবজেক্টের মাস যদি এম হয় নিচের দিকে কে কাজ করবে এমজি গুড এমজি উপর দিকে কে কাজ করবে আর ওকে আমি কি করছি ওকে পুল করছি কি করছি পুল করছি ওকে পুল করলাম এইদিকে একটা ফোর্স এফ দিয়ে সাচ দ্যাট এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা উপর দিকে কে আছে গুড উপর দিকে আছে এফ সাইন আলফা ক্লিয়ার আচ্ছা আমাকে একটা কথা বল আর এফ সাইন আলফার এম জি ইকুয়েশন বানাতে পারি কি হবে গুড আর ইকুয়ালস টু কি হবে তাই না তাই তো যদি কোনো স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে এফএস যেদিকে আমি সরাতে চাই এদিকে যদি ফোর্স দিই অবভিয়াসলি এফ কস আলফার জন্য এদিকে মুভমেন্ট হওয়ার চেষ্টা করবে তাহলে এফএস কাজ করবে উল্টো দিকে এফএসকে রিয়াকশন ফোর্স দিয়ে কি লিখতে পারি এফএস ইকুয়ালস টু গুড মিউ এস ইন্টু আর আর কত ক্লিয়ার একই জিনিস শুধু পরের ক্ষেত্রে কি করব এটা পুল করেছি পরের ক্ষেত্রে পুশ করব পুশিং অ্যান অবজেক্ট পুশিং অ্যান অবজেক্ট তাহলে যদি এটাকে পুশ করি ধরো আমার অবজেক্টটাকে একের মতোই আঁকলাম অবজেক্টের মাস যদি এম হয় নিচের দিকে কে কাজ করবে এম জি উপরের দিকে গুড আমার একটা কথা বলো ফোর্সটা দিয়ে যদি পুশ করি আমি এই দিকে কোন দিকে এই দিকে এফ ফোর্স দিয়ে পুশ করেছি কত ফোর্স দিয়ে তার মানে এইটা মানে কি আমি এইরকম বলতে পারি যে এইরকম সেম ফোর্সটা এফ একা একই নিচের দিকে এঁকে দিলাম যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে এফ এর দুটো কম্পোনেন্ট এই কম্পোনেন্টটা কি হবে গুড তাহলে এটা হচ্ছে এফ কস আলফা এটা কি হবে ইকুয়েশন ফর্ম করতে পারি কি হবে আর ইকুয়ালস টু একজন আর ইকুয়ালস টু এফ তাই না ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তো এইদিকে যদি চাপ দিই ফ্রিকশন কোন দিকে এইদিকে না ফ্রিকশনাল ফোর্স আর রিঅ্যাকশনের সম্পর্ক কি গুড মিউ এস ইন্টু আর আর কত ফ্রিকশনাল ফোর্স কোনটাই বেশি 2 নম্বর না 1 নম্বর 2 নম্বর তাহলে যদি আমাকে বলে জিনিসটাকে নিয়ে যাও ঠেলবো না টানবো বুঝা গেছে তাহলে আমরা ঠেলবো না টানবো কনসেপ্ট ক্লিয়ার বুঝেছিস চলো ফ্রিকশন ওভার